হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআরএম এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করব আই ওয়াজ রিবর্ন অ্যাজ এ ইউর হাইনেস প্রিন্স লিটল ড্রাগন চ্যাপ্টার 5। ওকে, তো এখানে রানীকে দেখানো হয়েছিল যে এখানে তো সাম্রাজ্যের গুরুত্ব সমস্যা পড়বে, রানী ঠিক বলেছে। তো এখানে তাই বলতেছে এখানে এই ড্রাগন আর কি বড় হয়ে আর কি সাম্রাজ্যের জন্য মানে ক্ষতিকর হতে পারে, তাই বলতেছে রানী। এখানে বলতেছে বিবেচনা করে যে ইনফার্নো তো এখন অনেক একটা ছোট ড্রাগন, সে কীভাবে এই বিষটা মানে চাবুকের আঘাত সহ্য করতে পারে। যে ড্রাগনকে 10 মানে দেশ রক্ষা করার কথা, তাকে যদি হত্যা করা হয়, রানী বাবা মা মানে রানী বা বাবা কেউ শাস্তি দিতে পারবে না। তো কেউই এই শাস্তিটা সহ্য করতে পারবে না। তো এখানে লিমন চিল্লা বলতেছে ওই যে ড্রাগন শেষ এপিসোডে দেখানো হয়েছিল যে ড্রাগন উড়ে গিয়ে আর কি রানীর উপরে হামলা করছিল ফায়ার দিয়ে। তো এটার জন্য আর কি রানী শাস্তি দিচ্ছে 20টা মানে চাবুকের আঘাত। তো এখানে তাই বলতেছে যে লিমন এখানে আমি লিমন ইনফার্নার শাস্তিটা নিতে চাই, তাই বলতেছে এখানে। তো এখানে বলতেছে মানে রানী চুপচাপ হয়ে আছে, কিছু বলতেছে না। তারপর সে গার্ডও দাঁড়ায় আছে আর বলতেছে মানে ড্রাগন চিন্তা করতেছে। তো এখানে ইনফার্না মানে রানীও এখনো ভাবতেছে কি করা যায়। এখানে বলতেছে কি দ্রুত বুদ্ধিমান ছেলে, সে আসলে তার মহিমা ব্যবহার করে আমাকে মানে আটকায় রাখতে চায়, মানে দমন করতে চায়। তো এখানে বলতেছে আমার ছেলে দান্তে বংশের প্রতিটি দিক এবং জ্ঞানী, যিনি অনবদ্য। তো তিনি নিখুঁত আলফা উত্তরাধিকারী। তো এটা বলে এখানে এরকম করে বলতেছে তার ছেলে মানে তার ছেলের নিজের কথা বলতেছে। তো মহামহি কি লিমনকে এই ড্রাগনটা দিয়েছে, মানে কিং বলতেছে। তো এখানে লিমনের দিকে তাকিয়ে বলতেছে তিনি স্পষ্টতই একটা ওমেগা। তো এখানে তাই বলতেছে লিমন একটা ওমেগা। তো এখানে বলতেছে এটা তোমার নিজের ইচ্ছায়, সেক্ষেত্রে প্রিন্স লিমনকে 20টা মানে বেত দিয়ে আঘাত করতে হবে। তো 20টা আর কি অর্ডার দিতেছে এখানে। তো এখানে পরের বার ধন্যবাদ রানী, তাই বলে এখানে চলে যাচ্ছে। তো এখানে পরের বার এখানে কিছু ওষুধকে দেখানো হয় বিছনায় রয়েছে এখানে। তো আমাদের ড্রাগন এই ওষুধগুলো নিয়ে নাড়াচাড়া করতেছে। তো এখানে বলতেছে আসো এগুলো একটু ভালো ওষুধ বা যা দ্রুত আঘাত এখানে ঠিক করে দেয়। তো মাই করে এখানে ওই বোতল নিয়ে খেলতেছে এরকম করে মনে হচ্ছে। তো এখানে লিমন বলতেছে বা তুমি কি ম্যাজিক টাওয়ারকে বানাতে চাইছিলে নাকি। তো এখানে বলতেছে সাইল ধন্যবাদ এই ইনফার্না। তো তুমি আমাকে ওষুধ দিয়েছ এবং আমি শীঘ্রই ভালো বোধ করছি, তাই বলতেছে। এখানে বলতেছে যে কি মানে ড্রাগন তার দিকে তাকে এখানে বলতেছে। তো এখানে বলতেছে ইনফার্না তুমি যদি আমাকে নিয়ে চিন্তা করো তাহলে তাড়াতাড়ি বড় হও যাতে আমাকে রক্ষা করতে পারো, ঠিক আছে। একটু বলতেছে এখানে আমাদের আসল বডির মেন ক্যারেক্টারটা এখানে লিমনের সামনে বসে আছে। তো এখানে বলতেছে শান্ত হও, ধৈর্য ধরো, উত্তেজিত হওয়ার দরকার নেই, তাকে বলতেছে। তাই এখানে ভাবতেছে এরকম করে। তো এখানে ভাবার পরে বলতেছে যাই হোক, শুধুমাত্র প্রিন্সের কোর্স এর উপর নির্ভর করে একজন ওমেগা সম্রাট হতে পারে না। মনে হচ্ছে গুপ্তধনের বুকটা খুঁজে বের করতে হবে, তাই বলে এখানে ড্রাগনটা উড়ে একটা বুক নিয়ে আসতে গেছে। তো ইনফার্না লিমন বলতেছে কোথায় যাচ্ছে জানা। তো এখানে একটা বুক নিয়ে এসে বলতেছে শক্তির মান বাড়ানোর জন্য, লড়াইয়ের দক্ষতা বাড়ানোর জন্য একটা চিট। তো তো এখানে তাকে বলতেছে বুকটা এনে।
তো এখানে বলতেছে সৌভাগ্যবশত এই রয়্যাল প্যালেস ট্রেজার প্যাভিলিয়নে মানচিত্রটা গেমটির সাথে অভিন্ন আর কি, তাই আমি সহজে এটা খুঁজে পেতে পেরেছি। তো এরপরে বলতেছে এটা তো অসাধারণ, এটা এমন একটি বই যা আমি আগে কখনো পড়িনি, তাই বলতেছে লিমন। তো এখানে লিমন বলতেছে দিনগুলি দীর্ঘ এবং ভবিষ্যতে তার কাছে ধীরে ধীরে জাদুর রহস্য উন্মোচিত হবে। আসো একজন পালাডিন হয়ে উঠি যিনি মার্শাল আর্ট এবং জাদু উভয় ক্ষেত্রে পারদর্শী। তাই কি বলতেছে মানে আমাদের ড্রাগন, মানে আমাদের মেন ক্যারেক্টার এই। তো এখানে বলতেছে এটা তো ইচ্ছার ফোয়ারা এই বইয়ের নাম মনে হচ্ছে। তো এখানে বলতেছে সেটা ঠিক, এটা একটা আকাঙ্ক্ষাকর ঝর্ণা যা লুকানো পথে খুলে দেয় মাই তাই বলে এখানে বলতেছে, মানে বাইরে মাই শব্দ শুনতে পাচ্ছে আর ভিতরে ভিতরে বলতেছে যে সেটা ঠিক, এটা আকাঙ্ক্ষার ঝর্ণা যা লুকানো পথ খুলে দেয়। ড্রাগন তো এখনো কথা বলা শেখেনি। তো এটা বলতেছে এটা একটা লেজেন্ডের সবচেয়ে শক্তিশালী ওয়ারলকের রেখে যাওয়া একটা এই ভ্রমণ বই। তো এখানে প্যালেসের ভিতরে দেখানো হয়, মানে গল্পের ভিতরে মনে হয়। তো এখানে একটা অন্ধকার জঙ্গলে লুকানো একটা মন্দির যেখানে দেবীর অশ্রু অবিরাম বসন্তে পরিণত হয়। তো যতক্ষণ তুমি এটি খুঁজে পাও সে কোনো ইচ্ছা সত্য হতে পারে, যে কোনো ইচ্ছা সত্য হতে পারে এই বুকটা খুঁজে ফেলে। তো একটি বিশেষভাবে সুপার বিরল স্তরে আইটেম, এটা মানে রেয়ার আইটেম বলতে পারেন আর কি। তো এখানে বলতেছে এটি লিমনের অ্যাডভেঞ্চারে পরে প্লট হওয়ার কথা ছিল, মানে। তো এখানে বলতেছে কিন্তু মা ও ছেলে তাকে খুব বেশি মারধর করে, তারা অন্যদেরও প্রতারিত করেছে, তা ভালো ধারণা তৈরি করার চেষ্টা করেছিল। তো এটা বলে আর কি বলতেছে আমাদের এমসি। তো এখানে আর বলতেছে দেখো এই শিশুটা কত গভীরভাবে মনোযোগ দিয়ে পড়তেছে। তো এখানে বই ধরে ধরে পড়তেছে। হ্যাঁ, তো কেন সে একটু মুখের অভিব্যক্তি এক্সপ্রেশনটা অন্যরকম লাগছে। তো এখানে দেখা যায় বই পড়ে এখানে কাঁদতেছে। তো এটা দেখে ইনফার্না তো অবাক হয়ে গেছে, কী রে কী হচ্ছে। তো এটা বলছে ইনফার্না আমি শ্বাস নিতে পারছি না মাই তাই বলে এখানে জড়ায় ধরছে। তো এখানে মোমবাতি ক্যান্ডেল দেখানো হয়। তো রাত্রে ইনফার্না মানে লিমন কম্বল থেকে উঠে বাইরে যাচ্ছে আর বলতেছে, মানে ইনফার্নাকে দেখানো হয় উল্টা শুয়ে আছে। তো এখানে লিমন চাদর মোড়ো দিয়ে এখানে বাইরে যাচ্ছে কোথায় একটা। তো এখানে বলতেছে ভালোভাবে ঘুমাও ছোট্ট কালো ড্রাগন, তাই বলে এখানে দরজা খুলে চলে যাচ্ছে। তো এখানে সিঁড়িতে নিচে নেমে যাচ্ছে, কোথায় যেন যাচ্ছে। তো এখানে সিঁড়িতে নেমে একটা ঘরের দিকে যাচ্ছে। ইনফার্নার মানে এই লিমনটা কোথায় যেন আসছে, এখানে তিনজন এখানে বলতেছে ও ক্রাউন প্রিন্স এখানে। তো এখানে বলতেছে আমি আজ একটু জরুরিভাবে তোমার সাথে যোগাযোগ করতে এসেছি, মানে যোগাযোগ করতে চেয়েছিলাম, তো আর কি বলতেছে এখানে। তো এখানে বলতেছে পরিকল্পনা পরিবর্তন করতে হবে, আমার ইচ্ছার ফোয়ারা বইটা পেয়ে গেছি, তাই কি বলতেছে এখানে। তো এখানে সবাই শুনে অবাক হয়ে গেছে, কি তুমি কি ওই সেই লেজেন্ডের ওই ইচ্ছার ফোয়ারাটা বোঝাতে চেয়েছ, মানে বুকের নামটা আর কি এখানে। তো সেটা ঠিক, আমার ছোট্ট কালো ড্রাগনটা আমার ওই জন্য ওই বইটা খুঁজে নিয়ে এসেছে। তো এটা বলার পরে বলতেছে এটা খুবই ইন্টারেস্টিং তাই না, তাই বলে লিমন বলতেছে এরকম করে। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন চ্যাপ্টারটা কেমন লাগতেছে। আর যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই।